দেশের রাজনৈতিক সংকট ও হানাহানি দূর করতে কোরআনের পথে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ২ নং কমিউনিটি সেন্টারে তরজমাতুল কোরআন ইনস্টিটিউটের আয়োজনে কুরআন শরীফ বিতরণ ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কোরআন আল্লাহ প্রদত্ত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা আমরা সবাই জানি। আসলে আমাদের জীবনে চলার পথে এবং জীবন ধারণের পক্ষে, এটা সামাজিকভাবে হোক, এটা রাজনৈতিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, যদি আমরা প্রকৃতপক্ষে কোরআনকে ফলো করি, তাহলে আজকে দুনিয়ার ভিতরে বাংলাদেশে এত অশান্তি বিরাজ করতো না। এটা হলো সত্য কথা। আমরা যদি এই কোরআনকে ফলো করি, আজকে আমাদের দেশের যে রাজনৈতিক সংকট, যে হানাহানি, এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো কোরআনকে মেনে চলা। কিন্তু আমাদের রাজনীতিবিদরা যারা রাষ্ট্র পরিচালনা করতে চান, যারা সংসদ সদস্য হতে চান, তারা কি আসলে আদৌ এইকে ফলো করে না। তাই আমাদেরও দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে নিশ্চয়ই আমরা এই সংকট থেকে উত্তরণ হতে পারি। অপরিহার্য কোরআন শিক্ষা বাস্তবায়ন এই স্লোগানকে সামনে রেখে তরজমাতুল কোরআন ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি স্পষ্টতই উল্লেখ করেন যে কোরআনের পথ অনুসরণ করে চললেই দেশের সকল রাজনৈতিক সংকট আর হানাহানি দূর হয়ে যাবে। আগামীতে ঢাকা 16 আসনে বিএনপির MP মনোনয়ন প্রত্যাশী এই রাজনীতিবিদ দেশের অন্যান্য রাজনীতিবিদ এবং সদস্য প্রত্যাশীদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, যারা রাজনীতিবিদ রয়েছেন অথবা সদস্য প্রত্যাশী, তারা কি কোরআনের আলোকে সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ কিনা। সামনে সংসদ নির্বাচন, আপনি দেখেন বিশিষ্ট রাজনীতিবিদরা, অনেক দল, বড় দল বিএনপি, জামাত, এরপরে আরো দল আছে NCP, তাদেরকে যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে রাজনীতিবিদরা ক্ষমতার লোভে MP হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য, তারা সকালে কি বলে, বিকালে কি বলে, তার ভিতরে কোনো মিল নাই। আজকে কি বলে, কালকে কি বলে, তার কোনো মিল নাই। অতঃপরে আমাদেরকে, আপনারা যারা ভোটার, আপনাদের পবিত্র আমানতে ভোট, এই ভোটের পবিত্রতা রক্ষার জন্য আপনাদেরকে বিবেচনায় আনতে হবে। সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশকে যদি আমরা ধারণ এবং লালন করি, তাহলে আমাদের এই পবিত্র আমানত, আমাদের এই ভোট দিয়ে আমার দেশের এই সংকট থেকে উত্তরণ হবে এবং উত্তরণ ঘটানো উচিত। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি একদিকে দেশের বর্তমান পরিস্থিতির সমাধানে ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিচ্ছেন, অন্যদিকে রাজনীতিবিদদের অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। এই অনুষ্ঠানে কোরআন শরীফ বিতরণের পাশাপাশি গুণীজনদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়। ইনস্টিটিউটের পক্ষ থেকে এই উদ্যোগকে কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরার একটি প্রচেষ্টা বলে জানানো হয়। দেশের রাজনৈতিক সমস্যা সমাধানে ধর্মীয় মূল্যবোধের উপর জোর দিয়ে AKM মোয়াজ্জেম হোসেন যে বার্তা দিলেন, তা দেশের ভবিষ্যৎ রাজনীতির পথে কতখানি প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। সাব্বির হোসেন শায়ন, জনতার আলো, নিউজ ডেস্ক।